আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আমরা ২ মিনিটের একটা ছোট্ট ট্রিক্স নিয়ে আলোচনা করার জন্য। ১০০ নিয়ে যত কথা, অনেকগুলো কথাই আছে জীববিজ্ঞানে ১০০ নিয়ে। আমি জাস্ট ৩ টা কথাই মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স শিখাই দিব। তো আসি দেরি না করে। সর্বপ্রথম আমি একদম শর্টকাটে লিখে ফেলি ১০০ ট্রিলিয়ন, ১০০ বিলিয়ন, ১০০ মিলিয়ন। ৩ টা ১০০। 3 ১০০ ১০০ ১০০। এটাকে আমরা একটু ইংলিশে শর্টকাটে লিখি 100 টি, মানে ১০০ ট্রিলিয়ন মনে রাখার জন্য, একটু শর্টকাটে মনে রাখার জন্য। 100 বি ১০০ বিলিয়ন, 100 এম ১০০ মিলিয়ন। আমাদের দেহে কি কি থাকে আসেন একটু দেখে ফেলি আমরা। ১০০ ট্রিলিয়ন, ১০০ বিলিয়ন, ১০০ মিলিয়ন। আমাদের দেহে ১০০ ট্রিলিয়ন থাকে আমাদের কোষ। মানব দেহে মোট কোষের সংখ্যা ১০০ ট্রিলিয়ন। আমাদের দেহে ১০০ বিলিয়ন থাকে আমাদের নিউরন, স্নায়ুতন্ত্রের একক। মানব দেহে মোট নিউরনের সংখ্যা ১০০ বিলিয়ন। একটা ছোট্ট ইনফরমেশন দেই, তোমরা নিজেরা যাচাই করো। ১০০ বিলিয়ন নিউরন জন্মের সময়ও ছিল, এখনো আছে। কেন নিউরন বৃদ্ধি পায়নি কেন? কোন জিনিসটা, নিউরন কোষে কোন জিনিসটার অভাবে এটা বৃদ্ধি পায়নি? নিজেরা যাচাই করো, পারলে কমেন্ট বক্সে আনসার দিও। আর ১০০ মিলিয়ন আমাদের দেহে থাকে অ্যান্টিবডি। তাহলে ৩ টা জিনিস তোমার মনে রাখা সহজ হয়ে গেল। ও হ্যাঁ, মনে করিয়ে দিই, আমাদের যে ১০০ বিলিয়ন নিউরন থাকে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট ১৬-১৭-তে আসছিল। মানে আমি যেভাবে শিখছি এইচএসসি নিজের পার্সোনাল লাইফে, আমি ওভাবেই তোমাকে প্রেজেন্ট করে দিলাম। তুমি শর্টকাটে মনে রাখবা। তাহলে একবার রিভিউ: মানবদেহে ১০০ ট্রিলিয়ন কোষ, ১০০ বিলিয়ন নিউরন, ১০০ মিলিয়ন অ্যান্টিবডি। ৩ টা শর্টকাটে মনে রাখতে পারলাম। ৩ টা ক্লু, অ্যাটলিস্ট একটা ক্লু আমার পরীক্ষার জন্য চলেও আসতে পারে। যেমন মেডিকেল ১৬-১৭-তে এটা পরীক্ষায় আসছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।